আর্জেন্টিনার পথের কাঁটা ফ্রান্সকে আগেই বিদায় করতে 5 জন আর্জেন্টিনার রেফারিকে ফ্রান্স ম্যাচে নিযুক্ত করা হয়েছে। ফিফা নিয়েছে এই নির্লজ্জ সিদ্ধান্ত, এমনটাই দাবি করেছে ফরাসি গণমাধ্যম। বিশ্বকাপে একই দেশের 5 জন রেফারি ছিল না আর কোনো ম্যাচে, তবে ফ্রান্সের আগামী ম্যাচে আর্জেন্টাইন 5 রেফারিকে নিযুক্ত করেছে ফিফা, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এটা থেকে আপনারা কি বুঝলেন? এটা আগে থেকেই ফাইনাল ডিসিশন হয়ে গেছে, একটা দলকে চ্যাম্পিয়ন করা হবে। সরাসরি বলে দিই, ম্যাচেদের চ্যাম্পিয়ন করার জন্য ফিফা উঠে পড়ে লেগেছে। একটা নিউজ তো আপনারা দেখেছেন, লেনদেনের নিউজটা। অন্যান্য দল খরচই করে না, আর এরা নাকি 3,600 কোটি টাকা লেনদেন করেছে, মানে অন্য দলের চাইতে অর্ধেকেরও আরো বেশি, দ্বিগুণ বেশি। এটা ভাই কেমনে কি, কার সাথে কি লেনদেন করলো এবার, কিন্তু সেটারও একটা তদন্ত হবে। আর সেই তদন্ত রিপোর্টে যদি বেরিয়ে আসে যে আর্জেন্টিনা ফিফাকে, রেফারিকে বিভিন্ন ধরনের ঘুষ আদান প্রদান করেছে, তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এমনিতে বিশ্বকাপগুলো একের পর এক বিতর্ক। এর আগে আর্জেন্টিনা যতটা 3টা বিশ্বকাপ জিতেছে সেটা নিয়েও বিতর্ক আছে, এবারও সেই বিতর্ক আসলে পিছু ছাড়লো না। এই বিতর্ক আসলে কারা আসলে এর জন্য দায়ী? শুধু কি ব্রাজিল সমর্থকরা? না, ব্রাজিল তো এ প্রসঙ্গে বারবার কোনো ধরনের অভিযোগই তোলে না। আমরা শুধু ঘুরে ফিরে বলি যে ব্রাজিল সমর্থকরা, ব্রাজিলরা, আসলে ব্রাজিল সমর্থক হলো যারা বাংলাদেশে আছে, তারা এটা নিয়ে কথা বলছে, আর্জেন্টিনার বিরুদ্ধে বলতেছে যে আর্জেন্টিনাকে আসলে উঠাই দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি বাংলাদেশকে একপাশে রাখি, বিশ্বের অন্য যে বড় বড় গণমাধ্যমগুলো আছে, ইউরোপীয় পার্লামেন্ট সরাসরি বলেছে যে তাদের বিরুদ্ধে বিচার হওয়া উচিত এবং তারা তদন্তে নেমেছে। এবং আমরা দেখলাম যে এই টাকা নিয়ে, এই যে লেনদেন নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে এবার আবার তদন্ত যুক্তরাষ্ট্র থেকেই হচ্ছে। তাহলে আপনারা কি বুঝলেন? এই সমস্ত অভিযোগ, সমস্ত কিছু কি ব্রাজিলের জন্য হচ্ছে বা ব্রাজিলের পক্ষে? না, সবকিছু তো আর্জেন্টিনাকে নিয়ে হচ্ছে। তো কেন হচ্ছে ভাই? একটা দিন, 2টা দিন, 3টা দিন, 4টা দিনের বেলায় তো আপনি ধরা পড়বেনই। আপনারা মানুষ তো এত বোকা না, মানুষ তো বোঝে এখন কিভাবে রেফারি একটা পক্ষপাতিত্ব করছে, কিভাবে ম্যাচটা জিতিয়ে দিচ্ছে। আর আর্জেন্টিনাকে সত্যি পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং আর্জেন্টিনা যাতে বিশ্বকাপ জিতে যায়। এখন সবাই প্রেডিকশন কি করবে? আর্জেন্টিনা এখন তো কোনো প্রেডিকশন দেওয়ার মতো অবস্থা নাই। সবাই বলবে যে লিওনেল মেসির হাতে একটা ট্রফি আবারও উঠে যাচ্ছে। এটাই বাস্তবতা, এটাই হবে। এবং 5 জন রেফারি আর্জেন্টিনা থেকে, একবার চিন্তা করুন। ফার্স্ট রেফারি, সেকেন্ড 2টা অফিসিয়াল, মোট 3টে হলো, আরো একটা অ্যাসিস্ট্যান্ট তারা রাখছে, চতুর্থ একটা রেফারি রাখছে তারা রিজার্ভ। সবকিছু মিলিয়ে টোটাল 5 জন রেফারি যদি আর্জেন্টিনার থেকে হয়, আর ফ্রান্স আর মরক্কোর খেলা, সেখানে ওই আর্জেন্টিনার রেফারিরা কখনোই চাইবে না যে ফ্রান্স অন্তত এর পরের রাউন্ডে উঠুক, কেননা সেটা হবে আর্জেন্টিনার জন্য বিপজ্জনক। এবং আর্জেন্টিনার ট্রফি নেওয়ার পথে একমাত্র পথের কাঁটাই হলো ফ্রান্স। ফ্রান্স ছাড়া অন্য কোনো টিম নাই। তো ফ্রান্সকে আসলে কিভাবে বিদায় করা যায়, সেই নীল নকশা এবার ফিফা কিন্তু এঁকেছে। তাহলে বলাই যায় কি, ফিফাই কি আসলে এত টাকা আর্জেন্টিনার কাছ থেকে ঘুষ খেলো, নাকি তারা কোনো গোপন চুক্তি করলো যে বিশ্বকাপ এনে দেবো, বিনিময়ে অর্ধেকটা আমাদের আর অর্ধেকটা তোমাদের? হতেই পারে। এখন যে বিশ্ব রাজনীতি চলছে, এখন যে ফিফাকে নিয়ে একটা আলোচনা চলছে, এটা খুবই সিম্পল। আমি যেই ধারণাটা করছি, এবং সবাই করছে, শুধু বাংলাদেশে না, এটা নিয়ে নট অনলি বাংলাদেশ বাট অলসো আদার কান্ট্রিজ, ওয়ার্ল্ডেই চলছে এই আলোচনা, চলছে যে যে কোনো, কি বলবো, আর কিছু বলার নাই। অবশ্যই আর্জেন্টিনা কাপটা নিয়ে নিচ্ছে দুর্নীতি করে, এটা বলাই যায়।